কচু শাক তো অনেকভাবে রান্না করে খেয়েছেন, এবার মসুর ডাল দিয়ে রান্না করে খেয়ে দেখুন কেমন লাগে। আজকে আমি আপনাদের মসুর ডাল ও কচু শাকের এই রেসিপিটি রান্না করে দেখাবো। প্রথমে আমি ডালগুলোকে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। কচু শাকে আছে ভিটামিন এ এর একটি বড় উৎস। ভিটামিন এ এর অভাবে যেসব রোগ হয়, নিয়মিত কচু শাক খেলে সেসব রোগ প্রতিরোধ করা যায়। এবার এখানে কড়াইয়ে প্রথমে ডালগুলো দিয়েছি, তারপর দিয়েছি কচু শাক। এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, আদা রসুন বাটা, কাঁচামরিচ, স্বাদমতো লবণ, তেজপাতা, হলুদ, সাদা এলাচ, পরিমাণ মতো পানি, তেল দিয়ে এগুলোকে আমি সেদ্ধ তুলে দেব। বাংলাদেশের খুব জনপ্রিয় একটি শাক কচু শাক। কচু শাক বাড়ির আশেপাশে খুব সহজেই পাওয়া যায়। দেখুন শাক ও ডালগুলো সিদ্ধ হয়ে আসছে। এইভাবে প্রতিনিয়ত নাড়তে হবে। কচু শাকের হচ্ছে প্রচুর আঁশ, যা আমাদের পেট পরিষ্কার করতে সহায়তা করে। এই শাকে রয়েছে প্রচুর আয়রন। যাদের রক্তশূন্যতা রোগ আছে তাদের জন্য কচু শাক খুবই উপকারী। এবার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে এখানে ছেড়ে দেব পেঁয়াজ, রসুন ও শুকনো মরিচ কুচি। যেহেতু আমি ডাল দিয়েছি এই জন্য এখানে 5 ফোড়ন দিয়ে বাগার দেব। এবার সেদ্ধ করা ডাল ও কচু শাকগুলো এর মধ্যে ছেড়ে দেব। এবার প্রতিনিয়ত নাড়তে থাকবো। এই শাকে রয়েছে ভিটামিন বি, সি, ডি, যা আমাদের বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহার করা যেতে পারে। এই শাক আমাদের হাড় ও দাঁতকে মজবুত করে। যাদের অ্যালার্জি প্রবলেম আছে এবং যাদের প্রচুর গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের কচু শাক না খাওয়াই ভালো। দেখুন কত সহজেই তৈরি হয়ে যাচ্ছে মসুর ডাল ও কচু শাকের এই রেসিপিটি। এটি রান্না হতে বেশি সময় লাগে না। এভাবে অনবরত নাড়তে হবে। যতক্ষণ না এই ঘাঁটিটি কড়াই থেকে উঠে আসছে ততক্ষণই নাড়াচাড়া করতে হবে। যাদের গলা চুলকায় তারা এর মধ্যে সামান্য লেবু অ্যাড করতে পারেন। রান্না প্রায় হয়ে গেছে। পরিবেশনের জন্য এবার একটি পাত্রে তুলে নেব। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল কচু শাকের একটি মজার রেসিপি। এটি খেতে এত মজা যে ভাত খাওয়ার সময় প্লেটে অন্য কোনো তরকারি নেওয়ার প্রয়োজনই পড়বে না। আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।